Allah
একটু করো। আল্লাহ আমরা জাত জালালিয়াতের কসম দিয়ে বলছি, এরা এইভাবে মৃত্যুকে নিয়ে এরা আলোচনা করতেছে, কখন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন জানি তাদের সামনে আসে দাঁড়াইয়া যায়। কারণ সিএনজি ড্রাইভারকে আমি ফোন করছি, তাড়াতাড়ি আস, আমি মাইতে যাবো। সিএনজি ড্রাইভার আসছে, এই তুই সামনে দোকানে বসে একটু চা খাই না, আমি একটু গোসলটা করে নিই। কিন্তু মালাকুল মউত আজরাইলকে এটা বলতে পারবেন না ভাই যে এই মৃত্যুর গাড়ির ড্রাইভার একটু ব্রেক কর,
আপনার সন্তান বলবে আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে সকল মাফ করে দিয়ে আমার সন্তানের দায়িত্ব শেষ রে ভাই আর কিচ্ছু না যদি জানা যদি থানা আগে এই মুহূর্তে আনিবেন আর আমার যদিও না আল্লাহ তো হবে যোগাযোগ করছে আমার হলে হবে যোগাযোগ করছে দেখা হলে আপনার এই পর্যন্ত তোমার সন্তানের কি সব শেষ অনেক অনেক সন্তান আছে পিতা মা তাহার মনে না করার সম্পত্তি ভালো বরাবর কাটিয়ে দেখছিলেন না কাটিয়ে মনে আছে সন্তান বলতেছে না আগে সম্পত্তি আগে সমান ভাগ করা আগে দরকার তারপর তাহলে সেই বাবা আমরা সেই বাবা আমরা তাহলে আমাদের সন্তান আমাদের সাথে কি ব্যবহার করবে একটু সামান্য মাথাটা আজকে রাত্রে লাগাই কি চিন্তা ভাবনা করে দেখেন এর ফলে হুজুর সাহেব তাকবীরের সহিত আপনার জানাজার নামাজটা দিয়া আপনাকে আবার লয়ে যাবে কবরে কবরে ভাই এক গ্লাস পানি এই বর্ষাকালে এক গ্লাস পানি না একটা বালতি নিয়ে যাবে একটা বালতি নিয়ে যাবে সকলে একটু এক বালতি করে ভালাইবে আলাদা বালতি নিয়ে এগারো পানি শুধু ভাইও কোন সন্তান বলবে না যে না রাখ আমার বাবার এটার মধ্যে রাখিস না কোন মেয়ে বলবে না স্ত্রী বলবে না যে আমার স্বামীকে এখানে রাখিস না বন্ধু বলবে না যে আমার বন্ধুকে এইভাবে রাখিস না এই এগারো পানির ভিতরে ভাই তোরে এইভাবে রাখি এরপর তোর গায়ের উপরে দিবে বাঁশ কি দিবে ভাই তাহলে এখন তো তোর চক্ষু বন্ধ অন্ধকার 3 টাকা বোর্ডের উড়ানের ভিতরে অন্ধকার এরপরে তাই তোরে চলে যাবে 3.5 টাকা নিচে অন্ধকার এরপরে উপরে দিবে বাঁশ বাঁশের অন্ধকার বাঁশের উপরে দিতে দেওয়া হবে খড়কা খড়কা অন্ধকার এরপরে সকালে বলবে নিন্না খড়কাকুম অফিহানুকুম অফিহানুকুম এটা বলার সাথে সাথে লোক সমস্ত কিছু লোক এভাবে সবাই মারবো তোরা আছে এভাবে মারি তোর এভাবে সকলে শুনবো ছড়ার পরে কত শত শত মন মাটি তোর বুকের উপরে থাকবে সকলে চলে যাবে এবার নিয়ে যখনই তুই এবার যখন তোকে রাখি একা রাখি চলে যাবে তখনই আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দেবে তাড়াতাড়ি বান্দাকে তার কি কর উঠা আল্লাহর প্রদত্ত নির্দেশে মুনকার নাকির ফেরেশতা আমরা নাম শুনছেন দুইজন ফেরেশতা আসবে আর আসি বলবে যে মার রব্বুকা আমার দিনুকা মার রাজুল মার রব্বুকা আমার দিনুকা মার রাজুল তাবলীগ ওয়ালা যদি হন এশার নামাজ পড়ে মারা গেছেন তো এরপর আসর নামাজ পড়ে মারা গেছেন তো আসর নামাজ পড়ে দিলে তাবলীগ ওয়ালা যদি ইনশাআল্লাহ মারা যদি যায় সে তার যখন বলবে আমার দিনুকা তোর দিন কি তাবলীগ ওয়ালা বলবে আমার দিন কি কি আমি তো দুনিয়াতে দিন নিয়েই পেরেশানি ছিলাম আজকে আমার দিনের কথাটা কেন জিজ্ঞাসা করো আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা
হবে উনি কিন্তু খাই গনি বেচারা কিয়া করেগা রশিদ মাওলাকে হাত দে মানে বন্দির মালিককে এই ছেলে ছেলেটা হাতে তো কি সূত্রে নিজের একটু বন্দি যত কিছু লাফাটা যায় কিছু করো উনি চলে না ধরে টানুন না ইয়া হাতে চলে যায়নি এই জন্য ভাই বুঝতে আল্লাহর হাতে কিন্তু আপনার মৃত্যুর ঘন্টা আছে আপনাকে ছেড়ে দিয়েছে বন্দির মতো আপনি এখন যা করেন করে আপনার তিনটা লাভ বাচ্চা ন্যায় মতো লাইনটা আমরা বলছি এটা মতো টাকা গেছে আর আল্লাহ বলে আর বান্দা তোকে আমি যখনই ডাক দিব তখনই চলে আসবি অথচ তোর সময়টা এত সামনে তুই এই সময়টাকে তুই একটু তালাশ না করে তুই কি করস তুই এখন এইভাবে আমাদের আরাম দিছে তুই কিন্তু এখন আমাদের কাছে নাই তারপরে বলা আইছে এদেরকে একটু সময় দেওয়া নাই দোকান করো ব্যবসা করো বাণিজ্য করো কার জন্য করো যে আমি আল্লাহকে বলে গেছ সেই দিন সে কবরে একাকিত্ব থেকে বলবে আল্লাহ রব্বে আলিম তুমি আমাকে একটু দুনিয়াতে পাঠাও আমি এক শেল্টার থেকে আমার পর্যন্ত ওড়াবো আর শেল্টার উঠেতাম না আল্লাহকে আরো সে সুযোগ দেবে সুতরাং সুযোগ থাকতে সময় থাকতে বা বুঝতে বুঝবে আসলে কিন্তু এখানে কোনো উদ্দেশ্যে আসেনি এখানে আসতে শুধু একটাই উদ্দেশ্য আমলের ব্যাটারিতে চার্জ দিতে হবে আমলের ব্যাটারিতে চার্জ এমন রাস্তাগুলো বলে হচ্ছে ওরা শুনছেন না আমল কোনো দল আমি সারা জিন্দিগি নিয়ে ওদের যদি একবার লাতে যদি দেয় এক ওয়ার তো একটা শেল্টার বা ঝড় যদি একবার লাতে দেয় নেতৃত্বে একটা শেল্টার বলা সবচেয়ে ভালো না তাহলে সারা জিন্দিগি নিয়ে ওরা আপনার কোনো কাজে আসবে না যদি আপনার ব্যবস্থা আমাদের একটা শেল্টার বাদ দিয়ে যদি আপনাদের বলবো না তাহলে এই যে তিনটা দিন আমাদের আল্লাহ রাস্তাতে সময় দিয়েছি তিনটা দিনে 3,15 ওয়াক্ত নামাজ তো আমরা রমাতে সন্ধ্যা করতে পারছি না বাড়িতে এই 15 ওয়াক্ত নামাজের আল্লাহ বলা তাদের এই রসিদা তাওজা ইদুল বিসাবিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আমি তাই হাসরের ময়দানে শুধু আমি পান্তার উসিলা খোঁজ করব কি খোঁজ করব উসিলা খোঁজ করব তো পান্তার সব গুনাহ শুধু আমরা কি খোঁজ করব এবার কি যে ফেরেশতারা বলবে ফেরেশতা পান্তার তো সব গুনাহ যত জাহান্নাম কিছু আছে কিনা স্যার তো ফেরেশতা ওই যে দেখুন আইছে এগুলো ডাইরেক্ট যদি না আল্লাহ ওই যে এমনটা অবশ্যই আপনি ওই যে তিনটা দিনের হবে রাতের সময় আইছিল আমরা আইছিল মিটিংয়ের লিস্টের মধ্যে কি নাম তো আছে কি নাম আছে আর আমরা তো বলেছেন যে ইন্নাহু ওয়াল গফুরুর রহিম আপনি মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া এর মালিক তুমি আমার জাহান্নামে দিলে তোর কোনো লাভ হতো না আর তুই আমার জান্নাতে দিতে দেশ তার কাছে জবাব দিয়ে করা হতো না এরা আল্লাহ হয়তো তোর বান্দা তুই তার মালিক আমার মতো 100,000 কোটি কোটি বান্দা তোর আছে কিন্তু তোর মতো এটা বলে যার যার করে তাজ্জুদের নামাজ পড়ি বা ছুটি যাওয়ার বলা আগামী আপনারা শুক্রবার পর্যন্ত আপনাদের টাইম দেন শুক্রবার আমার বলতে দিতে দেবে ইনশাআল্লাহ এই আগামী বৃহস্পতিবার আজকে রাতে তাজ্জুদের নামাজের তো কাটাইয়া দেয় তুই চোখের পানি যার যার করে ছাড়িয়ে দেয় আপনি মনে রাখবেন যে আমার এক ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিভিয়ে দেবে কাল হাসরের ময়দান যখন টাইম যখন হবে জাহান্নাম আপনাকে লাফাইয়া ধরার জন্য আসবে আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর আমি বিচারের কাজটা শেষ করে যাই জাহান্নাম থামতে পারে রাজি হবে না আল্লাহ তখন বলবেন জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামটাকে বের বাদ জিবরাইল ফেরেশতা 70,000 শিকড় দিয়া জাহান্নামটাকে বাঁধবে কত হাজার শিকড় 70,000 শিকড় দিয়া জাহান্নামটাকে বাঁধবে একটা শিকড় টেনে ধরে রাখবে 70,000 ফেরেশতা এরপরও জাহান্নাম শেষ রায়া চলে আসবে আমার আর আপনাকে নেওয়ার জন্য এই দৃশ্য থেকে আমার আর আপনার নবী জাহানের বাদশা আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন সেজদায় পড়ে যাবেন সেজদা দিয়া পড়ে গেলেন সেদিনের বয়ান করে আল্লাহ বলেন তোমাদের মারে দেখলা এই মুহূর্তে সেজদা কানা মারে উঠাইয়া আর 90 বছর হায়াত দিলাম দুনিয়ার পরে 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে আর 63 বছর তুমি গেলা ভাইয়া সারা জীবন কিনতে গেছ উন্নতি করিয়া হাসরের ময়দানে আমায় কাঁদতে দেব না যাহা চাবেন তাহা পাইবেন রক্তে ভরা আর সাবায়াতের ভার তোমায় গেলাম দিয়া এই কথা শুনি আমার বিশেষ দল উঠাইয়া আগে
আল্লাহর ইবাদতে। ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন তো? আজকে এই দুইটা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলবেন যে মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। শুনছি আল্লাহ জাহান্নাম অনেক উত্তপ্ত, জাহান্নাম আমাদের দিকে চলে আসবে। যার দ্বারা করে পানিটা ফেলে দেন চোখ করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেজদা থেকে উঠাবেন, সেজদা যখনই উঠাবেন তখনই দেখবেন আল্লাহ জিবরাইল ফেরেশতা রাতে এক টুকরা এতটুকু পানি দিয়া আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমাদের পানিটুকু জাহান্নামের গায়ে নিক্ষেপ করো। আল্লাহর দেওয়া প্রদত্ত পানি যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের গায়ে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের পেছনের দিকে দৌড়াবে। আল্লাহ কসম, আল্লাহকে তখন প্রশ্ন করবে জিবরাইল, আল্লাহ এটা কেমন কুদরতের পানি? এটা কি আবহাওয়াতের পানি, জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? এটা আল্লাহ এতদূর পর্যন্ত ৭০,০০০ শিকড় দিয়ে জাহান্নাম থেকে বেঁধে ধরে রাখতে পারলাম না। সামান্য কোনো পানি দেওয়ার সাথে সাথে কি জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতেছে? আল্লাহটা কিসের পানি? আল্লাহটা এই বলবে